ডাকসু নির্বাচনে ঐতিহাসিক জয়ে বিজয় মিছিল করবে না ইসলামী ছাত্র শিবির। সিনেট ভবনে চূড়ান্ত ফল ঘোষণা শেষে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম এবং জিএস ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তারা। যে মতেরই হোক, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন সাদিক কায়েম ও ফরহাদ হোসেন। সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। মোহাম্মদ মহিউদ্দিন খান, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 11,000। বুধবার সকালে সিনেট ভবনে ডাকসুর এক একটি পদে চূড়ান্ত ফলাফল ঘোষণার সাথে সাথেই উচ্ছ্বাসে ফেটে পড়ছিলেন শিক্ষার্থীরা। দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদী সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতিত থাকার পর ডাকসু নির্বাচনে অংশ নিয়েই বিশাল এই জয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সিনেট ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন তারা। মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ার ঘোষণাও দেন তিনি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি। একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যেই পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব। এই জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং সফলতার সাথে আজকে আমরা আজাদি পেয়েছি। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আগামীর বাংলাদেশের একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সে বার্তা দিব। দায়িত্ব পালনকে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমানত হিসেবে মন্তব্য করে নবনির্বাচিত জিএস এস.এম. ফরহাদ বলেন, কাজ করতে গিয়ে কোনো ভুল হলে শিক্ষার্থীরা যেন তা শুধরে দেয়। কোনো বিজয় মিছিল না করারও ঘোষণা দেন তিনি। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে, সেই আমানতের একটি ঘোষণা। এটি আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না। এটি শুধুমাত্র আল্লাহর কাছে শুকরিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস, যে আমানতটা আমরা কীভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা, শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কীভাবে করবো, সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে, বহিঃপ্রকাশ করার মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। এই বিজয়কে শিক্ষার্থীদের বিজয় বলেও মন্তব্য করেন নবনির্বাচিত ডাকসু নেতারা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।